এই নমিনেশন দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে, দেখছেন এক এক জায়গা 5 জন 6 জন করে এমপি হবি। তারেক যে একজনক দিয়েছে, ওরে বাবারে ওরা লেগে গেছে ভাই, লাগে মত আল্লাহর কোরআনের ধলেরা একজনও বলে না যে আমাকে এমপি বানান, কেউ বলে না, জোর করে তাকে দায়িত্ব দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন, এই কথা কন না কেন? 15.5 বছর আপনার কি দেখছেন? ওই যে 5 বছর 6 বছর ন্যাংরামের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, তুই আমার গাছের চলে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক করে হাসিস কেন? বলে আপনি কোথায় আমার বাপক খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছের চড়ছে। টাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর আমরা বিচার দেখিনি, বিচারের নামে আমরা প্রহসন দেখেছি। ভালো মানুষগুলো জেলখানায়, খারাপ মানুষগুলোকে জামিন দিয়ে দিয়েছে। জোরে কারণ কথা ঠিক কিনা? একবার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ তার দরবারে এসে দেখে মুরিদেরা জিকির করতেছে। বাইজিদ বোস্তামির মুরিদ, তারা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ কয় কে রে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই জিকির বাদ দেয়া নাউজুবিল্লাহর জিকির ধরলো কেন? এক মুরিদকে বলতেছে, কে বাবা নাউজুবিল্লাহর জিকির কেন? বলে হুজুর আমরা খালি করতেছি না, আপনি শুনলো আপনিও করবেন। বলে কি হয়েছে? বলে বাগদাদ এলাকায় উত্তর সাইডে একটা ঘর ভাড়া নিয়ে একটা 17 বছরের সুন্দরী মেয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই দেহ ব্যবসা করার কারণে শত শত যুবক ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাদের চরিত্র ঈমান নষ্ট করতেছে। এই জন্য আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন এভাবে হাতে নিয়ে বললেন, তোমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর এরকম নাউজুবিল্লাহ জিকির করো, তোমাদের নাউজুবিল্লাহ দিয়ে একটা অন্যায় বন্ধ হবে না। এ বাবা এই ক্যামেরার লোকেরা তোমরা কথা কয় না তো। এখন মুরিদরা বলতে তো হুজুর তাহলে অন্যায় বন্ধ হওয়ার উপায় কি? বাইজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদকে নাউজুবিল্লাহ হুজুর, একটা ভালো মানুষ কোনদিন খারাপ মেয়ের কাছে যায়? বাইজিদ বোস্তামি বললেন তোমরা যদি না যাও তাহলে আমাকে যাওয়া লাগবে। সমস্ত মুরিদরা তখন বসে আছিল, এবার খারাপ আছে, খাড়া হয়ে বলতেছে আপনি আল্লাহর ওলি হয়ে একটা পতিতা একটা বেশ্যা মেয়ের কাছে যাবেন? আপনি আল্লাহর ওলি হয়ে এরকম একটা খারাপ জায়গা যাবেন? বাইজিদ বোস্তামি বললেন জায়গা খারাপ না, বাংলাদেশের কোনো জায়গায় খারাপ না। এখন আমি যদি ইউনিয়ন পরিষদে দাঁড়াবার চাই, অনেকে বলবে হুজুর এই খারাপ জায়গাতে আপনি যাওয়ার নিয়ত করছেন কেন? কেরে পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না, ওরা খারাপ মানুষকে পাঠাইয়া ভালো জায়গা পর্যন্ত খারাপ করে ফেলে দিছে। তোর এখন কথা ঠিক কিনা? আসলে ভালো মানুষ পাঠান, খারাপ জায়গাও ভালো হয়ে যাবে। কোরআন শুধু কোরআনের জায়গায় কোরআনের মাহফিলে রাখলে চলবে না, এই কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে বলা লাগবে। সংসদে আপনি কি বলছেন? ও ঘরে ঘরে কথা, যাক ঘরে ঘরে তো জ্বলতেছে, কিন্তু আমাদের কপাল খালি পুড়তেছে। ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ওই ট্যাঙ্কি হলো 2 কোটি লিটার পানি ধরে, 24টা ডিপ টিউবওয়েল অনবরত পানি উঠতেছে। ওই পানি ট্যাঙ্কির ভিতর থেকে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি যাচ্ছে। বাসার লোকেরা পানিতে গোসল করতেছে, ওযু করতেছে, পানি পান করতেছে। পান করার সময় বলতেছে আসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। কিন্তু সমস্যা হলো ওই ট্যাঙ্কির ছাপনা খুলে গভীর রাত্রে আমাদের বাংলাদেশের ইসলাম বিদ্বেষী এবং ভারতের সোয়ার র বাহিনী একটা মরা মোষ ঢুকে দিছে। ওই মোষটা আস্তে আস্তে পচে পচে গলে গলে প্রত্যেকটা পাইপের ভিতর দিয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে। এখন বাসার লোকেরা খালি কোরআন পড়তেছে আর পানি পান করতেছে। আপনারা বলেন তো পানি কি পাক? পানি কি? যতই কোরআন পড়ো পানি পাক পাবা না। পানি যদি পবিত্র পাওয়ার চাও আগে ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। ধরে করার কথা ঠিক কিনা? বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ। ধরে করেন ট্যাঙ্কির নাম কি? ওই জায়গা শয়তানের বসে দিয়ে আপনি মসজিদের মধ্যে হুজুর হুজুর করবেন, জিকির করবেন, বুরবুর করবেন, কাম হবে না।
আগামী ইলেকশনে একটা শয়তানও যেন সংসদে যাবার না পারে, যারা যাবে তারা যেন আল্লাহর ভালো বান্দারা যায়। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য ওই জায়গাটা সাফ করার জন্য যে জিনিস লাগবে তার নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। পরদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি দুইটা জিনিস নিয়ে ওই খারাপ মেয়ের দিকে রওনা দিলেন। কয়টা? খুব খেয়াল করেন, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। কোরআনটা এভাবে ডান দিকে নিয়ে জায়নামাজটা ডান কান্দে নিয়ে বাইজিদ বোস্তামি রওনা দিলেন। ইতিমধ্যে এক মুরিদ এসে বলতে, হুজুর দুই জোরহাত করে বলতেছি, আপনি খারাপ মেয়ের কাছে যান না হুজুর, জনগণ আপনার বিরুদ্ধে কথা বলবে। বাইজিদ বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ বুকে ধারণ করে জায়নামাজ কাঁধে নিয়ে বাইজিদ যখন খারাপ মেয়ের দরজায়, ইতিমধ্যে যুবকেরা সব বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কে রে আল্লাহর ওলি খারাপ জায়গা কেন? যে সমস্ত খারাপ যুবক আসলো একটাও আর নাই। কারণ না, বাইজিদ যখন এখানে এসেছে তাহলে আল্লাহর গজব হবে। যেরকম কি হবে? আমরা গজের মতো থাকবো না, চলো যাই। সবাই যখন চলে গেছে তখন একটা যুবক চিন্তা করে যে এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ এই জায়গাত আসলো কেন, এই জায়গাত কেন আসলো, এটা আমাকে যাচাই করা লাগবে। তো এই ঘরের কোনায়, মানে এক সাইডে দেওয়ালের কোনায় ওই যুবকটা লুকে আছে, মানে জানার জন্য, তদন্ত করার জন্য। বাইজিদ বোস্তামি দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ বলেন। এই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যারা আছো সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, আপনি আল্লাহর ওলি হয়ে, হুজুর হয়ে, দাড়িওয়ালা হয়ে এই খারাপ জায়গাতে আসলেন কেন? আপনি কি ভালো জায়গা চেনেন না? আপনি মসজিদে যান, মাদ্রাসার যান, এই জায়গায় কেন আসলেন? এখান থেকে প্রমাণ হয়ে গেল খারাপ মেয়েরাও কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাকে ভালো জানে। যেরকম ঠিক কিনা? তাছাড়া এই পতিতে কেন বলতেছে মাথার টুপি দিয়ে এক হাঁটু দাড়ি নিয়ে এই জায়গায় আসলেন কেন? বিশ্বাস করেন, আমি যখন কোনো রাস্তা দিয়ে যাই কোনো বেপর্দা মেয়ে দেখতে পাই না। আমি একদিন বললাম, আমার গ্রামে কি কোনো বেপর্দা নারী নেই? বলে হুজুর আগের চাইতে বেশি আছে। তো আমি দেখি না কেন? বলে আপনাকে দেখাই ওরা বাড়ির মধ্যে যায়, আপনাকে দেখাই বাড়ির মধ্যে যায়, মানে আপনি আসতেছেন এটা দেখে এরা সব বাড়ির মধ্যে যায়। আমি একদিন দেখলাম হঠাৎ রাস্তার মধ্যে দুই মেয়ে, আমার দেখার সাথে সাথে ওরা এত লম্বা করে ঘোমটা দিল। আমি বললাম, মা কি খবর? বলে হুজুর আমরা যাচ্ছি, আপনাকে দেখার পরে বোরকা দিছি, পর্দা করছি। আমি বললাম, মা তোমরা কি মনে করছো আমি তোমাকে দেখ তাকাবো? তোমাকে ধারণা কি তোমরা যে ঘোমটা টানলে, এমন ভাবে ঘোমটা দিলে মনে হয় আমার চরিত্র খারাপ, আমি কি তোমাকে দিয়ে ফেল ফেল করে তাকা থাকবো? ও মা তোমরা জানো না আল্লাহ আমার জন্য নাজিল করেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষ যখন রাস্তা দিয়ে যাবে তখন তাদের নজর থাকবে নিচের দিকে। আমি তো নিচের দিকে তাকিয়ে আছি, তোমরা ঘোমটা দিলে কেন? প্যান্ট শার্ট পরে যখন যায় তখন তোমরা তো ঘোমটা দাও না। তোমরা বুঝাও প্যান্ট শার্ট পরে যারা রাস্তা দিয়ে যায় এদের চরিত্র ভালো, আর হুজুরকে যে ঘোমটা দেওয়া তোমরা বুঝাও হুজুরদের চরিত্র খারাপ। কি মনে করতেছেন? এক বিয়ার যাচ্ছিলাম, ছেলের বাপ আগে মেয়ের বাপকে হুঁশিয়ার করে দিয়েছে, আমার সঙ্গে তো হুজুর আছে, পর্দার ব্যবস্থা করো। আমি যাই দেখি গোটা বিয়ার অনুষ্ঠানে পর্দা। আমি বললাম মাশাআল্লাহ ভালো জায়গার ছেলেকে বিয়ে করাইছো, পর্দা আছে। তা সাইড থেকে বলতে হুজুর আপনার জন্য। আপনি শুনবার পাননি, এই ছেলের বাপ আগে একটু সতর্ক করছে। তখন আমি বুক থামাতে বললাম, আমি হলাম মরদ, মরদ মানুষের জন্য নারীদের পর্দা থাকবেই। আর যে শালাকের জন্য পর্দা করে না এরা হলো হিজড়ের জাত। যেরকম কিসের জাত কথা বলেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা। পর্দার অন্তরে যারা বসে আছে, পর্দা নিশি নারী যারা,
আল্লাহর মহব্বত পায় তারা শুধুমাত্র পর্দার কারণে। আল্লাহ তাআলা নবীকে জানাইছেন, ওগো নবী, আপনার মেয়ে ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ খুশি হইয়া তাকে খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের ঘোষণা করেছি। জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। এটা আবার কি হলো? অসুবিধা নেই, যদি কারো 1 নম্বর 2 নম্বর লাগে তো বসে থাকবেন, যাবেন, অসুবিধা নেই। কিন্তু যে জায়গাটা ফাঁকা হবে ওই জায়গা আপনার সাথে সাথে পুরো করে দেবেন। সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতারে নামাজ পড়লে জামাত মাকরুহ হয়। তো সামনে ফাঁকা থাকা, পিছনে বসার জায়গা হচ্ছে না, আর এরা সামনের দিকে ফাঁকা রাখছে। যেই মাত্র বাইজিদ বোস্তামি সালাম দিয়েছে, মেয়েটা দরজা খুলে বলতে যে হুজুর আপনি মনে হয় ভুল করেছেন, আপনি রাস্তা ভুল করে এই খারাপ মেয়ের দরজায় আইছেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার রেট কত? যেই বলছে রেট কত, তখন মেয়েটা জিব্বাত কামড় খায়, কয় হুজুর না হুজুর সাদা। কারণ বাংলাদেশে যারা নাটক সিনেমা দেখছে তারা দেখবেন এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, এরা যখন রাজাকারের পাট লিছে তখন দেখবেন এদের মাথার টুপি, কপালত নামাজের করা, গাওত হলো জুব্বা। আপনার দেখেন সিনেমা নাটকের মধ্যে হুজুর করে দিয়ে খারাপ কাম করায়। বাংলাদেশের নাট্যকার সিনেমা যারা বানায় এরা দেখবেন এই শালারা নাস্তিক, এরা হুজুর মাথার টুপি দিয়ে মুখত দাড়ি নিয়ে জুব্বা পরে হুমায়ুন ফরিদি একটা মেয়ে মানুষ ধরছে। যেই মেয়ে ধরছে তখন সবাই বলতে হুজুর না সেই হুজুর। আপনার বলেন তুই কি আসলে হুজুর? উনি কি আসলে হুজুর? বাংলাদেশের হুজুরদেরকে, আলেমদেরকে সমাজের মানুষের কাছে অপমান করার জন্য তারা হুজুর সাদা সিনেমার মধ্যে খারাপ ভিলেনের পাঠ দিয়েছে। তোর কোনো কথা ঠিক কি না? মেয়েটা মনে মনে চিন্তা করে, এত বড় হুজুর সাদা মানুষ, জুব্বা পরা, টুপি পরা, দাড়িওয়ালা মানুষ বলতেছে রেট কত? রেট কত বুঝতেছেন না? তোমার ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতে 24 ঘন্টার বুকিং নিলাম। যে বলছে 24 ঘন্টার বুকিং নিলাম, যে ছেলেটা লুকিয়ে ছিল ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলতেছে, কে ভাই দৌড়াস কেন? আমরা 1 ঘন্টায় পারি না রে। আর হুজুর 24 ঘন্টা বুকিং নিছে, হুজুরের করে পাওয়ার আছে। হাসতেছেন কেন? প্রত্যেকটা হুজুর ছোটবেলা থেকে পেশাব করে পানি লাই। কথা কন না কেন? পেশাব করে কি লাই? এই কথা কন, পেশাব করে কি লাই? পেশাব করে পানি লাই। ঢিলা ঢালা পোশাক পরে। আল্লাহ কয় এদের পাওয়ার ঠিক থাকবে। আর যারা টাইট ফাইট ফুল প্যান্ট পরে, পেশাব লাগলে খাড়া হয়ে পেশাব করে। আপনার বলেন তো, যে ছেলে দাঁড়ায় পেশাব করে, পেশাব নিংড়ানোর আগে, মানে পেশাব এখন শেষই হয়নি তার আগে সেন্টেন্সে, যে সেন্টেন্সে টপ টপ করে কয়েক ফোঁটা আসে ওর ল্যাঙ্গুটি ভিজে দিছে। দিনে যদি 3 বার পেশাব করে, 3 6 18 ফোঁটা পেশাব দিয়ে ওর অবস্থাটা কি হচ্ছে? ওই জায়গায় যে জীবাণু তৈরি হচ্ছে, ওই জীবাণুর কারণেই ওর পাওয়ার আল্লাহ কমিয়ে দেয়। ইন্ডিয়ান হারবাল খালেও ওর কাম হয় না। জোরে জোরে কথা কর না, কথা কর না কেন? রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। প্রত্যেকটা হুজুর পেশাব থেকে পবিত্র হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? কথা বলো। বিশ্বাস যদি না হয় আমার মাদ্রাসা যাবেন, 7 বছরের বাচ্চা তার হাতে কায়দা দেওয়ার আগে, আমপারা দেওয়ার আগে তাকে পেশাব কি হয়ে করা লাগবে হুজুর সেরা আগে শিখে। একটু মনোযোগ দেবেন, হুজুরের পাওয়ার আছে। আমরা 1 ঘন্টা বুকিং নিবার পারি না, হুজুর 24 ঘন্টার বুকিং নিয়েছে। বাইজিদ বোস্তামি 24 ঘন্টার টাকা 240 দিরহাম। ধরে বলেন কয় দিরহাম? মেয়ের হাতে বুঝা দিয়া ঘরের মধ্যে সেই মাত্র ঢুকছে। ঢোকার পরে আল্লাহ বাইজিদ এক টানে জায়নামাজ বিছাইছে। বাইজিদের কাছে 2টা পাওয়ার আছে। 1 নম্বর পাওয়ার হলো জায়নামাজ, আর 2 নম্বর পাওয়ার হলো আল্লাহর কোরআন। আপনার বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? দেখেননি তো, খালি সংসদে পাঠা দেন। মুয়াজ্জিনক আযান দেওয়ার আগেই মুসল্লি হাজির হয়ে যাবে। কি মনে করতেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমাদের রাস্তার যদি কোনো কুকুর মরে তোমরা কি করো? তো ছাত্ররা বলতে, যদি রাস্তার কুত্তা মরে, কুত্তে পৌঁছে দুর্গন্ধ হবে, এই জন্যে মানুষ যেন কষ্ট না পায় কুত্তাকে আমরা টানে টানে একটা অজাগাত পুঁতে থুই। ইমাম মালিক বললেন একটা বেনামাজি মরলেও এর চাইতে বেশি করা হবে না। কুত্তা যেমন গোসল করাও না, কুত্তা যেমন কাফনের কাপড় পরাও না, কুত্তা যেমন খাটনির নাও না, বেনামাজিকেও কাফনের কাপড় পরা যাবে না। যে অবস্থায় মরবে ওই অবস্থায় তাও 2 লেগে কান্দত তোলা হবে না। টাইলে নিয়ে এসে একটা অজায়গায় পুঁতে থো। একটা বেনামাজি পুতলে
বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না। ধরে কথা কন না কেন, কথা কন। মসজিদের জন্য টাইট চাচ্ছে, মসজিদে 7 তলা বানাচ্ছে, 7 তলা বানায়। ওই লোকটার কাছে বলতে দেবো আমাকে মসজিদে টাইস করবো, কিন্তু 2 বস্তা সিমেন্ট লাগবে, আপনি 2টা বস্তা সিমেন্ট দেন, মসজিদে একটু টাইস লাগাবো। ও তখন বলছে যে ভাই রে আমি খুবই বিপদ আছি ভাই, আমার হাতত কোনো ঠেকা নাই। শালা 7 তলা বাড়ি বানাচ্ছে, যেই বাড়িতে ওই থাকতে পারবে না সেই বাড়ি কোটি টাকাটা খরচ করে, আর মসজিদে 10টা টাকা চাইলে ওর টাকা বার হয় না। বেশ জাহান্নামী মানুষ, জোরে কার কথা ঠিক না? অবশ্যই জাহান্নামী। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। টাকা দিয়ে কবর যাবেন, যান, এমন মার দেওয়া দিবি, একটা হলো ঠসার, একটা হলো কানা। কানা চোখে দেখবে না, ঠসার কিছু শুনবার পারবে না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। সালাতুল হাজত হলো উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরে, খারাপ মেয়ের ঘরে জায়নামাজ বিছাইছে, যেরকম সুলতান বলকি মাহিসুয়ার পশুরামের রাজ্যে এসে জায়নামাজ বিছাইছে। জোরে কোন কি বিছাইছে? আপনার ঘটনা জানেন না? এই সুলতান বলকি মাহিসুয়ার কার কাছে আইছিল? পশুরাম। জোরে বলেন কার কাছে? বলেছিল ভাই কিছুই চাই না, খালি এই 2.5 হাত একটা জায়নামাজ বিছাবো, এই জায়গাকে দিবা না? তখন পশুরাম মনে করছে হুজুর যখন 2.5 হাতের একটা জায়নামাজ বিছাবি কি হবে? আপনি জানেন জায়নামাজের পাওয়ার কি জানেন? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাইজিদ বোস্তামি 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহকে বলতেছে আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি গোলামি করি কার? নামাজের মধ্যে। নামাজের মধ্যে যে দোয়া করবেন এই দোয়া সবচাইতে আগে কবুল হয়। আমরা তাড়াতাড়ি নামাজ পড়ে বিশাল লম্বা মোনাজাত করি। অনেক লোক আছে দেখবেন নামাজের মধ্যে ধরপড় করে মোনাজাত ধরে কান দিচ্ছে। আরে পাগলা, নামাজের সূরা ফাতিহাই হলো সবচাইতে বড় মোনাজাত। জোরে কার কথা ঠিক কি না? বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। এই খারাপ মেয়ের কারণে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই যে মেয়ের ঘরে ঢুকছি আমি, আল্লাহ এই মেয়ের কারণে শত শত যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি একটা যুবককে বলতাম যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না, তারে বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে, কিন্তু একজন বুঝাইতে সময় যাবে, আর একজন বুঝাবো কখন? এরকম 100 জন 200 জন যুবককে আমি কেমনে বুঝাবো? আমি কোনো যুবকের কাছে যাইনি আল্লাহ, আমি বাইজিদ হেড অফিসের মধ্যে ঢুকেছি। বাইজিদ বোস্তামি তাকে দেখে মেয়েটা সাইদা গুইজা বাদ দিয়ে মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামির পিছনে বসে গেছে। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এক ফাঁকে বললেন মা তুমি এমন ভাই ঘোমটা দিয়ে আমার পিছনে বসলে কারণ কি? মেয়েটা বলতেছে আল্লাহর ওলি আমি আপনাকে জানি না চিনি না, কিন্তু আমি বিশ্বাস করেছি আপনি একজন ভালো মানুষ। ভালো মানুষ যদি না হয় তাহলে 24 ঘন্টার বুকিং দিয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢোকার পরে আপনি জায়নামাজ দিতে আমার জন্য দোয়া করলেন, এরপর আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, কারণ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআন এমন একটা পাওয়ার যেটার তেলাওয়াতে মানুষের ঈমান আল্লাহ বাড়ায়া দেয়। আপনি তো জানেন না আল্লাহর ওলি, আপনি জানেন আমার নানি হলো পতিতা, আমার মাও পতিতা, আমি সেই ঘর থেকে পতিতা দেহ ব্যবসা করি। আমি যতই চেষ্টা করি আল্লাহকে আমাকে ভালো করবে। বাইজিদ বসতে বললেন মা আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু আল্লাহ পাপীকে ঘৃণা করে না। পাপী যদি তওবা করে ভালো পথে ফিরে আসে তাহলে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। মেয়েটা বলতেছে তাহলে আপনি আমারে তওবা করান। বাইজিদ বুস্তামি তওবা পড়াচ্ছেন মেয়েটাকে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাইজিদ বুস্তামি তওবা করানোর পরে কলেমা শাহাদাত যখন পড়ালেন, তাকায় দেখে মেয়েটা আর ঘরের মধ্যে নেই। ঘর থেকে ব্যাগ ডোর দিয়ে পিছনের দরজা দিয়ে মেয়েটা বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে যুবকেরা মুরব্বীদের নিয়ে ঘরের দরজায় হাজির।
সমস্ত মুরব্বী বলতেছে আল্লাহর ওলি বলে সমাজের মধ্যে পরিচয় দেয়, আর সে আল্লাহর ওলি একটা পতিতার ঘরে ঢুকছে। আজকে আমরা বাইজিদকে ওই খারাপ মেয়ের সঙ্গে বিয়ে দিব। সমস্ত মানুষ যখন দরজায় মিছিল করতেছে, বাইজিদ তুমি বের হও, ওই খারাপ মেয়ের সঙ্গে তোমাকে আমরা বিয়ে দিব। সবাই যখন চিল্লাচিল্লি করতেছে, এমন সময় বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরের দরজা খুলে ফেলেছে। যেই দরজা খুলেছে, 3-4টা যুবক ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরের মধ্যে পতিতার কোনো গন্ধ নাই, মিশকাম্বরের সুগন্ধ সুবাসিত হচ্ছে। যুবকেরা বলে নাই রে, এ নাই রে, ঘরের মধ্যে নাই রে। তো ঘরের মধ্যে কি দেখলো? বলে ঘরের মধ্যে জায়নামাজ, আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের আলো জ্বলে, সেই ঘরে কোনোদিন অন্ধকার থাকতে পারে? সমস্ত মুরব্বী বাইজিদকে বললেন, হুজুর তাহলে মেয়েটা কোথায় গেল? মেয়েটা তাহলে গেল কোথায়? বাইজিদ বললেন, মেয়েটা হেদায়েতের আলো নিয়ে আল্লাহর পথে তওবা করে ফিরে এসে চলে গেছে বাতিল অন্ধকার ছেড়ে। জোরে কান সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি চলে আসলেন দরবারে। মুরিদরা কয়, হুজুর খবর কি? তোরকে মতো নাউজুবিল্লাহ মুরিদ আমার দরকার নেই। আজকে বাংলাদেশে নাউজুবিল্লাহ বেশি, খাড়া হয়ে পেশাব করতেছে, উঠে কিছু না খেয়ে ওই মসজিদের বারান্দায় বলতেছে অমুকের বেটা দাঁড়ায় পেশাব করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর একটা মুরব্বী কয়, ঠিকই তো তাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যাই শোনে নাউজুবিল্লাহ। আপনি 100 মুসল্লি যদি নাউজুবিল্লাহ কন, অক বসাবার পারবেন? কন অক বসার পারেন? অক বসাবার গেলে কি করা লাগবে? মসজিদের বারান্দাত গেলে হবে না ভাই, ওরই পাশে যাওয়া লাগবে। বিড়াল যেমন ইন্দুর ধরবার চাই, চুপ 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 করে যাওয়ার পিছনে ওই এত ধরে সেন্টন দি চামড়া আটকে দেবি, ধরে কোন কথা ঠিক না, জায়গা মতো বাদ দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কত কষ্ট করে এই গরমের ভিতরে আরামের বাড়ি, ফ্যানের বাতাস বাদ দিয়া দীর্ঘ সময় পর্যন্ত তোমার কোরআনের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বাবা দরদের যাদের কবরের ঘরে ঘুমায়, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ শৌলার যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আমাকে বলেছে, হুজুর আমাদের গ্রামের অনেক ছেলেরা প্রবাসী থাকে, সেখান থেকে টাকা পয়সা দিয়েছে মাহফিলের জন্য। আয় আল্লাহ তাআলা, গ্রামের যত যুবক আছে, প্রবাসী যারা আছে, আল্লাহ সকলকে আজকের মাহফিলের খাতিরে মাফ করে দিয়া সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও।